10,000 টাকা বাজেটের মধ্যে যদি এমন একটি ফোন পাওয়া যায় যার ব্যাটারি চলবে টানা 2 দিন, ক্যামেরা দিয়ে তোলা যাবে ঝকঝকে ছবি আর পারফরমেন্সেও দারুণ, তাহলে কেমন হয়? স্যামফনি সেই অসম্ভবকেই সম্ভব করেছে তাদের নতুন ফোন স্যামফনি ইনোভা 14 এর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি কি আসলেই বাজেট সেগমেন্টে নতুন ঝড় তুলতে পারবে কিনা। প্রথমে যদি ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ইনোভা 14 এর ডিজাইন বেশ আধুনিক এবং স্টাইলিশ। এর পেছনে রয়েছে গ্লোসি ফিনিশ যা দেখতে প্রিমিয়াম লাগে, তবে আঙ্গুলের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটি পিএমএমএ প্লাস্টিক দিয়ে তৈরি, যা সাধারণত এই দামে ফোনে দেখা যায়। বিল্ড কোয়ালিটি বেশ মজবুত মনে হয়েছে এবং হাতে ধরতে আরামদায়ক। ফোনটি কিছুটা ভারী, যা ওজন 210 গ্রাম, কারণ এটিতে রয়েছে একটা বিশাল ব্যাটারি। ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, রেজুলেশন 720x1600 পিক্সেল। ডিসপ্লের উজ্জ্বলতা যথেষ্ট ভালো, দিনের আলোতেও ব্যবহার করা যায়। কালারগুলো বেশ প্রাণবন্ত, তবে যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতো তাহলে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ভালো হতো। এই ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, তবে যদি ডিসপ্লে 120 হার্টজ হতো তাহলে গেমিং বা স্ক্রোলিং সাধারণত আরও স্মুথলি ব্যবহার করা যেত। পারফরমেন্স নিয়ে কথা বললে পারফরমেন্সে মূল রয়েছে এক্সিনোস ইউনি এসওসি T615, যা একটি অক্টোকোর প্রসেসর। এটি দৈনন্দিন কাজের জন্য খুবই ভালো। অ্যাপ ওপেনিং বা ব্রাউজিং করা বেশ স্মুথ। আমরা এই ফোনে বিভিন্ন সাধারণ গেম যেমন সাবওয়ে সাফার্স, ক্যান্ডি ক্রাশ খেলেছি এবং খুবই দ্রুত চলেছে। কিন্তু পাবজি বা ফ্রি ফায়ারের মতো হাই এন্ড গেমিং গ্রাফিক্স সেটিংয়ে একটু কমিয়ে খেলতে হয়। এতে 6GB অথবা 8GB র্যামের দুটি ভেরিয়েন্ট আছে, যা এই দামের জন্য যথেষ্ট। মাল্টিটাস্কিং এবং এক্ষেত্রে তেমন কোনো ল্যাগ পড়েনি। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে এই ফোনে রয়েছে ক্যামেরার বড় চমক ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরা 15 মেগাপিক্সেল দিনের আলোতে ছবি তোলে বেশ উজ্জ্বল এবং ডিটেলসে। কালারগুলো বেশ সুন্দর আসে, তবে লো লাইটে ছবি তোলার সময় কিছুটা নয়েজ দেখা যায়। এছাড়াও এই দুটি ক্যামেরা 0.8 মেগাপিক্সেল মূলত ডেপথ সেন্সরিং এর জন্য, যার তেমন কোনো কার্যকর ব্যবহার চোখে পড়েনি। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যা দিয়ে ভালো মানের সেলফি তোলা যায়। ভিডিও রেকর্ডিং 1080 পিক্সেল পর্যন্ত, যা এই দামের জন্য যথেষ্ট। এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিক হলো ব্যাটারি। 6000 mAh এর বিশাল ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে চার্জে অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যবহার করা সম্ভব। যারা বেশ গেমিং বা ভিডিও দেখেন তাদের জন্য এটি একদিনে বেশি ব্যাকআপ দেবে। 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, কারণ ফোনটি দ্রুত চার্জ করার জন্য একটি বড় সুবিধা। 10,999 টাকা বা 11,699 টাকার এই ফোনটি যা অফার করেছে তা সত্যি প্রশংসনীয়। 6000 mAh এর ব্যাটারি, 15 মেগাপিক্সেল ক্যামেরা এবং মোটামুটি ভালো পারফরমেন্স, এদিকে এই দামের জন্য অন্যান্য ফোন থেকে আলাদা। যদি আপনি একটি ফোন খোঁজেন যা দিয়ে দৈনন্দিন কাজ, হালকা গেমিং এবং ছবি তোলা যায়, এবং যারা ব্যাটারি নিয়ে কোনো চিন্তাই করতে চান না, তাদের জন্য স্যামফনি ইনোভা 14 একটি নতুন সংযোজন। আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। এটি বাজেট সেগমেন্টে এটি একটি নতুন স্থাপন করেছে। তো ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো স্মার্টফোন নিয়ে।